হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর সমাজ বিচিত্রা, যেটা পার্ট নম্বর 1 আমাদের পৃথিবী ক্লাস 6 বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য। তো এটার লাস্ট যেটা আছে অনুশীলনী 5, এটা আমরা আজকে করব। আগের ভিডিওতে আমি অনুশীলনী 1, 2, 3 এবং 4 করেছি, তো আলাদা ভিডিও আছে, সেগুলি দেখে নেবে। আর আজকে লাস্ট এটা অনুশীলনী 5 আমাদের পৃথিবী। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। তো দেখুন, প্রথম যেটি আছে কোয়েকশন। তো দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। অনুশীলনী 5, নাসার সম্পূর্ণ রূপটি লিখো। তো এগুলি আমরা করব। তাছাড়া খ, গ, ঘ, উম, 2, 3, 4 এগুলি করব। তো এগুলি সুন্দর করে লেখা আছে, এগুলি লিখে নেবে কপির মধ্যে। তো দেখুন, নাসার সম্পূর্ণ রূপটি কী? নাসার সম্পূর্ণ রূপ হলো ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। মনে রাখবেন, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। খ নম্বর দেখুন, সূর্য কার চারিদিকে পরিভ্রমণ করে? খ নম্বর এটা প্রশ্ন, সূর্য কার চারিদিকে পরিভ্রমণ করে? তো দেখুন, সূর্য নিজ কক্ষপথে আকাশগঙ্গা অর্থাৎ হাতিবটি তারকারাজ্যের মিল্কি ওয়ে গ্যালাক্সি কেন্দ্রের চারিদিকে পরিভ্রমণ করে। মনে রাখবেন, সূর্য নিজ কক্ষপথে আকাশগঙ্গা হাতিবটি, হাত হদরিকাটি প টরসইকাটি, হাতিবটি তারকারাজ্যের অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সি কেন্দ্রে চারিদিকে পরিভ্রমণ করে। লিখে নেবে। ঘ নম্বর দেখুন, পৃথিবীকে নিজ মেরুদণ্ডে একবার ঘুরতে কত সময় লাগে? পৃথিবীকে নিজ মেরুদণ্ডে একবার ঘুরতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে। ঘ নম্বর দেখুন, অপসূর এবং অনুসূর কাকে বলে? তো দেখুন, অপসূর পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় 4 জুলাই দিনটি সূর্য থেকে সর্বাধিক দূরত্বে অবস্থান করে। তো দূরত্বকে আমরা কি বলি? অপসূর। মনে রাখবেন, কোন দিন? 4 জুলাই। তো একে পৃথিবীর অপসূর বলে, মানে পৃথিবী সূর্য থেকে অনেক দূরে থাকে। অন্যদিকে 3 জানুয়ারি দিনটি পৃথিবী সূর্যের সবচেয়ে সামনে অবস্থান করে। তো সামনে অবস্থান করাকে আমরা কি বলি? অনুসূর। অর্থাৎ পৃথিবীর এই অবস্থানকে অনুসূর বলে। মনে রাখবেন। নেক্সট দেখুন, পৃথিবীকে সূর্য চারিদিকে একবার ঘুরতে কত সময় লাগে? ঠিক আছে, পৃথিবীকে সূর্যের চারিদিকে ঘুরতে কত সময় লাগে? 365 দিন 5 ঘন্টা 56 মিনিট 16 সেকেন্ড সময় লাগে। মনে রাখবেন, পৃথিবীকে সূর্যের চারিদিকে ঘুরতে 365 দিন 5 ঘন্টা 56 মিনিট 16 সেকেন্ড সময় লাগে। দেখুন, এখন 2 নম্বর, আহ্নিক গতি কাকে বলে? এর দুইটি ফলাফল। তো দেখুন, পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর প্রদক্ষিণ করতে প্রায় 24 ঘন্টা সময় লাগে। কত সময় লাগে? প্রায় 24 ঘন্টা। অর্থাৎ দেখুন, এখানে সময়টা আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি, প্রায় 24 ঘন্টা। ঠিক আছে। এই গতিকে কি বলা হয়? আহ্নিক গতি। মনে রাখবেন। এর ফলে এর দুইটি ফলাফল দেখুন। আহ্নিক গতির দুইটি ফলাফল হলো, এর ফলে প্রথম যেটা হলো, এর ফলে দিনরাত্রি হয়। মনে রাখবেন, আহ্নিক গতির ফলে দিনরাত্রি হয়। নাম্বার 2, শক্তিশালী বাতাসের সৃষ্টি হয়। এটা আহ্নিক গতির দুইটি ফলাফল। এরপরে বার্ষিক গতি কাকে বলে? এর দুইটি ফলাফল দেখুন, পৃথিবী নিজে ঘুরে ঘুরে সূর্যের চারিদিকে একবার ঘুরতে প্রায় 1 বছর সময় লাগে। ঠিক আছে, প্রায় 365 দিন আর সামথিং সময় লাগে, কিন্তু আমরা প্রায় বলে দিয়েছি 1 বছর সময় লাগে। একেই পৃথিবীর বার্ষিক গতি বলে। তো বার্ষিক গতির দুইটি ফলাফল দেখুন। বার্ষিক গতির 1 নম্বর ফলাফল, বার্ষিক গতির ফলে মাস, ঋতু বছরে পরিবর্তন হয়। মনে রাখবেন, আহ্নিক গতির ফলে দিনরাত্রি হয়, কিন্তু বার্ষিক গতির ফলে মাস, ঋতু ও বছরে পরিবর্তন হয়। 2 নম্বর দেখুন, উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের পাতা, ফলমূল ইত্যাদি বছরের সকল সময় একই ধরনের না হওয়াটা বার্ষিক গতির ফল। তো বার্ষিক গতির ফল হলো উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের পাতা, ফলমূল ইত্যাদি বছরের সব সময় একই ধরনের না হওয়াটা বার্ষিক গতির ফল। লাস্ট নম্বর 4 নম্বর, একই মাসে পৃথিবীর 2টি ভিন্ন অঞ্চলে কেন দিনরাত্রি হয় না? একই সময়ে, মাসে না, একই সময়ে পৃথিবীর 2টি ভিন্ন অঞ্চলে কেন দিনরাত্রি হয় না? তো পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে অবিরত ঘুরছে। মনে রাখবেন, পশ্চিম থেকে পূর্বে অবিরত ঘুরছে বলে পৃথিবীর যে স্থানে সূর্যের সামনে থাকে সেই স্থানে দিন এবং বিপরীত স্থানে রাত্রি হয়। এই জন্য একই সময়ে পৃথিবীর 2টি ভিন্ন অঞ্চলে দিনরাত্রি হয় না। ঠিক আছে। তো দেখুন, থ্যাংক ইউ সো মাচ। পুরো আমরা দেখুন 1 থেকে আমরা পুরা 4 নম্বর কোয়েশ্চেন করেছি। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি শেয়ার করবেন।